আস্থা ভোট ও অর্থ বিল ছাড়া দলীয় সংসদ সদস্যরা অন্যান্য বিষয়ে ভোট দিতে পারবে এমন ঐকমত্যে পৌঁছেছে সব দল। এগুলো জুলাই সনদে যুক্ত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে জাতীয় নাগরিক পার্টির অভিযোগ, কমিশনের কার্যক্রম বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। আর জাতীয় স্বার্থে ঐকমত্যে পৌঁছাতে দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা দেখানোর আহ্বান জানিয়েছেন ডক্টর আলী রিয়াজ। মঙ্গলবার দ্বিতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হয় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। এতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদে নারীর প্রতিনিধিত্ব, প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হয়। তবে ৩০টি রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক হওয়ার কথা থাকলেও জামায়াতে ইসলামী যোগ না দেয়ায় কিছুটা শোরগোল হয়েছে। মধ্যাহ্নবিরতিতে আলোচনার অগ্রগতি প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, আস্থা ভোট ও অর্থ বিল ছাড়া দলের এমপিরা সংসদে দলের বিপক্ষে ভোট দিতে পারবেন। আস্থা ভোট এবং অর্থ বিল এই দুইটা বিষয় বাদে ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারবেন দলের বিপক্ষেও। আস্থা ভোট এবং অর্থ বিলের বিষয়টি জাতীয় সনদে উল্লেখ থাকবে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। সংবিধানের ৭০ অনুচ্ছেদের অর্থ বিল, আস্থা ভোট ছাড়াও হাই কমিটির পদ নিয়ে ঐকমত্যে পৌঁছানোর কথা জানায় অন্যান্য দল। ৭০ অনুচ্ছেদ সংস্কারের প্রশ্নে দুটি ব্যতিক্রম বাদে, অর্থাৎ সংসদের সরকার গঠনের আস্থা ভোট এবং বাজেট, এই দুটো বিষয়ে ব্যতি রেখে বাকি সকল প্রশ্নে সবাই ভোট দিতে পারবেন। এ বিষয়ে একটা ঐকমত্য তৈরি হয়েছে। আস্থা ভোট এবং অর্থ বিল এই দুইটা গুরুত্বপূর্ণ। এই জায়গায় তারা দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না, অন্য সময় তারা কথাবার্তা বলতে পারবেন। আর প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের কার্যক্রম বিএনপির দিকে ঝুঁকে যাওয়ার অভিযোগ করে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি ও গণ অধিকার পরিষদ। শুধুমাত্র একটি দলের বক্তব্যের প্রতি তাদের হ্যাঁ না বলা থাকে এবং যখনই বিপরীত কোনো মন্তব্য কিংবা বক্তব্য আসে তখন দেখা যায় সেখানে একটা হট্টগোল করার চেষ্টা করা হয়। নির্বাচন বিষয়ে লন্ডনে কি বৈঠক হয়েছে এইটা কিন্তু অফিসিয়ালি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে জোরালোভাবে বলা হয় নাই। এর আগে বৈঠকের সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, আগামী মাসেই জুলাই সনদ ঘোষণায় সংকল্পবদ্ধ তারা। সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যেই এই জাতীয় সনদ তৈরি করতে পারব। জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যেন আমরা খানিকটা হলেও ছাড় দিয়ে এক জায়গায় আসতে পারি, সেই চেষ্টাটা আপনাদের দিক থেকে আমি লক্ষ্য করেছি। দলগুলোর সাথে সংবিধান সংশোধনের মতো বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমতে পৌঁছাতে আগামী ৩ কর্মদিবস সকাল সন্ধ্যা বৈঠক করার কথাও জানিয়েছে কমিশন। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।